হ্যালো এভরিওয়ান, দেখো এখানে বলেছে একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তবে রিডবার্গ ধ্রুবকটি কি হবে, তাই তো? অপরিবর্তিত থাকবে, না দ্বিগুণ হয়ে যাবে, নাকি 1/3 হবে, না 1/4 হবে? ঠিক আছে, তো দেখো রিডবার্গ ধ্রুবকটি আমরা কি করে বের করতাম মনে আছে নিশ্চয়ই, যে রিডবার্গ ধ্রুবক কি না, যে বোরের যে বিভিন্ন কক্ষগুলো আছে, তো সেই কক্ষগুলোর দুটি কক্ষর মধ্যবর্তী যে এনার্জি গ্যাপটা, সেটাকে আমরা কি বলতাম, সেখান থেকে আমরা রিডবার্গ যে ধ্রুবকটা সেই মানটাই আমরা পেতাম, তাই তো? n2 - n1 করে, মনে আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো n2 হচ্ছে গিয়ে যে 2 নম্বর কক্ষে, মানে n = 2 নম্বর কক্ষের এনার্জি থেকে n1 কক্ষের এনার্জিটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে? সেটা করলে পরে কি হবে? আচ্ছা, এনার্জির ফর্মুলা কি হয়? স্কয়ার m e⁴ n স্কয়ার h স্কয়ার, ঠিক আছে? মাইনাস কিন্তু সামনে আছে, তো এবার এখানে যেহেতু n2 লিখেছি তাই n এর জায়গায় 2 লিখে দিলাম, ওকে? বিয়োগ, তাহলে এটাও 2π² m e⁴ ডিভাইডেড বাই n1 স্কয়ার h স্কয়ার, রাইট? এখান থেকে দেখো যদি আমি কমন নেই তাহলে 2π² m e⁴ ডিভাইডেড বাই h স্কয়ার, ওকে? তারপরে কি পাবো তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 তার স্কয়ার, তাই না? এটা কি ছিল, যে দুটো কক্ষের এনার্জি গ্যাপ, তো এনার্জি তো, তাই না, ডেল্টা ই বলতে পারি এনার্জি। এটাকে আমরা কি লিখতাম, এনার্জি ইকুয়ালটা আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাই না? আবার নিউ ইজ ইকুয়াল টু কি হতো, সি বাই ল্যামডা, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু এখানে লিখতে পারি সি বাই ল্যামডা, তাই তো? আবার দেখো আমরা এটা জানি যে নিউ বার সমান সমান 1/λ, তাই না? নিউ বার কি, নিউ বারটা হচ্ছে গিয়ে যে ওয়েভ নাম্বার, তাই না? ওয়েভ নাম্বার। তো কি হবে, তো এবার কি হবে দেখো, তার মানে এখানে আমি এটা লিখতে পারি যে তার মানে ই ইজ ইকুয়াল টু, দেখো, এইচ সি আর হচ্ছে নিউ বার, তাই না? এইখান থেকে এটা লিখতে পারি, এই যে নিউ, এই যে আমরা 1/λকে আলাদা করে যদি দেই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এইচ 1/λ ইজ ইকুয়াল টু কি নিউ বার, আর সি পড়ে রইলো, ঠিক আছে? এটা লিখতে পারি, তার মানে এই জায়গায় ই ইজ ইকুয়াল টু এইচ সি নিউ বার লিখতে পারি, তাই না? আবার নিউ বার সমান সমান, তাহলে এই দুটোকে নিচে নিয়ে আসি, তাহলে কি হবে 2π² m e⁴ ডিভাইডেড বাই সি এইচ কিউব, হ্যাঁ, 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 তার স্কয়ার, তাই না? এবার এই যে টার্মটা, এই টার্মটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? এই টার্মটাই হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। তো এবার দেখো বাদ বাকিগুলো মুছে দিই। তার মানে আর ইজ ইকুয়াল টু, বা রিডবার্গ সমান সমান 2π² m e⁴ ডিভাইডেড বাই আর, তাই না? সরি, আর তো নয়, 4ch3, তাই না? এবার তাহলে এই আর এর সঙ্গে এম এর কি সম্পর্ক, আর এর সঙ্গে এম এর কিন্তু প্রপোর্শনাল সাইন, তাই তো? তার মানে আমি যদি ইলেকট্রনের ভর, এমটা কি ইলেকট্রনের ভর, তাই না? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, সিটা হচ্ছে গিয়ে কি আমাদের স্পিড অফ লাইট, এইচ হচ্ছে কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাই তো? আচ্ছা, এমটা যদি দ্বিগুণ করে দেই তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাবে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে, প্রপোর্শনাল সাইন দেওয়া আছে না? এটা যদি আগে m1টা যদি 1 হতো, তখন যদি আর একটা হতো, m1টা দ্বিগুণ করে দিলাম তাহলে কি 2r, তাই তো? দ্বিগুণ হয়ে যাবে, বোঝা গেল? যেহেতু প্রপোর্শনাল সাইন, তার মানে আমাদের উত্তরটা হবে দ্বিগুণ হবে। তাহলে একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করে দেওয়া যায় তাহলে আমাদের কিন্তু রিডবার্গ কনস্ট্যান্টের মানও দ্বিগুণ হয়ে যাবে। যদি 3 করে দেওয়া হয়, মানে 3 গুণ করে দেওয়া হয় তাহলে 3 হবে, 4 গুণ করে দেওয়া হয় তাহলে 4 হবে, বোঝা গেল? ওকে।